ভাগবত গীতার তত্ত্বকথা সম্বন্ধে কিছু বলব। শ্রীমদ্ ভাগবত গীতা 18টি অধ্যায় রয়েছে। এই গীতায় কি আছে? কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিন ধরে কুরুক্ষেত্র মাঠে চলছে। সেই সময় শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন, যুদ্ধ করতে গেছেন। সারথি ছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনের রথে। অর্জুন কিছুতেই যুদ্ধ করবেন না। কেন না, তার সমস্ত আত্মীয় স্বজন রয়েছেন, তাদের সঙ্গে যুদ্ধ করতে উনি কিছুতেই চাইছিলেন না। তখন শ্রীকৃষ্ণ কিছু উপদেশ উনি দিয়েছিলেন, সেই সব উপদেশ নিয়েই হচ্ছে আজ একটা অধ্যায় তো নয়, 18টা অধ্যায় করার সময়ও নেই, আর কারো অত শোনার মতো আগ্রহ থাকবে। সেই কারণে আমি খালি গীতার মহাত্ম সম্বন্ধে কিছু বলব। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রয়তঃ পুমানঃ। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকা নিবর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। এটাই হচ্ছে গীতার মাহাত্ম্য। আর গীতা ধারণশীলস্য প্রাণায়াম পরশ্চ নৈব সন্তি পাপানি পূর্বজন্মকৃতানি। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। এটাও গীতার মাহাত্ম্য। মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সক্রৈঃ গীতামৃত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গাজলে একটি বারও স্নান করে, তাহলে তার জলজীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। এটাও গীতা সুগীতা কর্তব্যা শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ নিশ্চিতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিশ্চিত উপদেশ বাণী। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তাৎ গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতা পূর্ণ পীযূষ পান করেন, তার কথা কি বলবার আছে? ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা
আমি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছে গীতা, এটাও গীতা। ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, আর গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মতো অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ববনসরো গাও দগ্ধা গোপাল নন্দনা পট্টো বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতং মহৎ। এই গীতা উপনিষদ, ভাগবত গীতা সমস্ত উপনিষদের সারাটি সার এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে গ্রহণ করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতা সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। এটাও গীতার ভাব। একং ষষ্ঠং দেবকীপুত্র গীতম এক দেব দেবকীপুত্র এব এক মন্ত্রস্তস্য নমামি জানি কর্মপকম কর্মপেকম তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একং ভগবান, একটি ধর্মে এবং একটি বৃত্তি। তাই একং ষষ্ঠম দেবকীপুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্রই হোক ভগবদ গীতা। এক দেব দেবকীপুত্র একক, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্থ নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এবং কর্মাবকম তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা।